কি গো, শুনছো? ঘরের চাল দিয়ে তো পানি পড়ছে, আর কিছুক্ষণ বৃষ্টি হলে এই ঘরে তো থাকাই যাবে না। বাইরে যা বৃষ্টি হচ্ছে, দুই একদিনের মধ্যে কমবে বলে তো মনে হচ্ছে না। কি করবো বউ কও? ঘরের চাল তো ঠিক করার মতো টাকা নাই আমার কাছে, তাই আর কিছুই করার নাই। এখন এই বৃষ্টি সহ্য করতে হইব। কখন যে ঘরটা ভেঙে পড়বে কে জানে, তখন তো বেশি টাকা লাগবে। তখন কি হবে বলো? তুমি একটু বেশি চিন্তা করো, একটু চুপ করো তো। আমার একটু শান্তিতে বসতে দাও। এত কিছু ভাবতে আমার ভাল লাগে না। আমি এখন ঘুমামু, কোনো কিছু আর চিন্তা করতে পারতাছি না। তুমি তো বলবেই, যা ভাবার আমাকেই তো ভাবতে হয়। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি সব পানি পরিষ্কার করছি। পরের দিন সকালে ভাবলাম বৃষ্টিতে এবার থামবে। বৃষ্টি থামবে কোথায়, আরো ঝড় শুরু হলো। কে জানে কপালে কি আছে। ঠিক তখন দমকা হাওয়ায় রফিকের ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। কি গো, দেখলে তো কেমন সর্বনাশটা হলো? এখন দেখি কোথায় তুমি শুয়ে থাকো, আমার কথা কিছুই শোনো না। একটু যদি কোনো চেষ্টা থাকতো। তাড়াতাড়ি চলো, এখানে আর থাকা যাইব না। যে কোনো সময় ঘরটাও ভাঙ্গা পড়তে পারে। কোথায় যাব, কার বাড়িতে আশ্রয় দেবে আমাদের বলো তো? কই আর যামু, চলো কর্তামশায়ের বাড়িতে যাই। ওনারে বইলা একটু ওনার বাড়িতে থাকার একটু ব্যবস্থা করি। রফিক এবং রহিমা তাড়াতাড়ি কর্তামশাইয়ের বাড়িতে যায়। আরে রফিক যে, তা কি মনে করে আমার বাড়িতে? তাও আবার তোর বউকে নিয়ে এসেছিস? তা কি মনে করে বলতো? এভাবে কেন বলছো? তুমি এদিকে এসো রহিমা, এখানে এসে আমার কাছে একটু বসো। তোমাদের দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। হ গো গিন্নিমা, এই জ্বরে আমগো ঘরের চালটা উইরা গেছে। অনেক দিন ধরে এই চালটা ভাঙ্গা আছিল। আজ জ্বরে চালটাও নিয়ে গেল। কই যে থাকমু কোনো কিছুই ভাইবা পাইতাছি না। তাই আপনাকে ওইখানে চইলা আসলাম। আমার বাড়িতে আর কতদিন থাকতে পারবি? বড় জোর একদিন বা 2 দিন, তারপর কোথায় যাবি? আমার ঘরটা ঠিক করা পর্যন্ত আমার একটু আশ্রয় দেন কর্তামশাই। এইটুকু দয়া করেন আমার উপরে। মগের মুল্লুক পেয়েছিস নাকি? এসেছিস যখন আজকের দিনটা থেকে যা, কাল সকালে আমার বাড়ি থেকে চলে যাবি। আমার বাড়ি তো আর সবার থাকার জন্য তৈরি করিনি আমি। এই কঠিন বিপদের সময় আমার কে সাহায্য করব আপনিই কন। আপনি যদি একটু দয়া না করেন তাইলে কেমনে হইব কর্তামশাই? হ্যাঁ ঠিক আছে, সাহায্য করতে পারি, তবে তোর বাড়ির অর্ধেক জমি আমার নামে লিখে দিতে হবে। এইটা আপনি কি কইতাছেন? এই সামান্য জমির অর্ধেক আবার যদি আপনারে দেই, তাইলে আমি থাকবো কই? আমার ঘর ছাড়া তো আর কোনো জায়গা নাই। তাহলে কালকে সকালে উঠেই আমার বাড়ি থেকে বিদায় হবি। তোদেরকে আমি আমার বাড়িতে আশ্রয় দিতে পারবো না। ওরা কত বিপদে পড়ে এসেছে, একটু সাহায্য করলে কি হয় বলো তো তোমার? তুমি চুপ করো, এটা তোমার বাড়ি না, এটা আমার বাড়ি। আমি কাকে থাকতে দিব আর কাকে না দিব সেটা আমার ব্যাপার। এই ব্যাপারে তুমি নাক গলাতে এসো না। আচ্ছা ঠিক আছে কর্তামশাই, কাল সকালে আমরা চইলা যামু। দেখি ভাগ্যে কি আছে। পরের দিন সকালে তারা কাউকে কিছু না বলেই কর্তার বাড়ি ছেড়ে চলে যায়। এখন কি আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? তুমি একটা কিছু করো, আমি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না। আগে যদি ঘরের চালটা ঠিক করতে তাহলে এমন কাণ্ডও হতো না। ঠিক তখন, কি হয়েছে রে মা, তোরা এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছিস কেন? কি আর করব, কাল ঝড়ে যে আমাদের বাড়িঘর সব ভেঙে গেছে, তাই রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আমারও তো সেই একই অবস্থা রে, কাল ঝড়ে আমার সব ভেঙে নিয়ে চলে গেছে। কোথায় যাব বুঝতে পারছি নে। আমগো মতো অসহায় মানুষ আর কই যাইব? গাছের নিচে ছাড়া কি কোনো জায়গায় আশ্রয় আছে? চলো আমরা সবাই মিলে গাছের নিচেই যাই আশ্রয় নেই। তবে তোরা একটা কাজ করতে পারিস, কলা পাতা দিয়ে ঘর বানাতে পারিস। ঝড় বৃষ্টির হাত থেকে তো রক্ষা পেতে পারবি, তাছাড়া তো তোদের কোনো উপায় নেই। কথাটা কিন্তু তুমি মন্দ কও নাই বুড়িমা। আমি তো এখনই কলা পাতা দিয়ে ঘর তৈরি করতে পারমু।
বউ, চলো বাড়িতে চলো, আজকেই কলা পাতা দিয়ে ঘর বানামু। তুমিও আমাদের সাথে চলো। কোথায় আর যাবে? তোমাকেও না হয় আমাদের মতো একটা কলা পাতার ঘর তৈরি করে দেব। আমার যাওয়া ঠিক জায়গা হয়েই যাবে, তোরা তোদের কাজ করে নে, আমি এখন চললাম। মুহূর্তের মধ্যেই বুড়ো সেখান থেকে চলে যায়। কে হতে পারে বলো তো? মুহূর্তের মধ্যেই চলে গেল। কোথায় গেল, কিভাবে গেল, কিছুই তো দেখলাম না। আগে চলো দেখি কার বাগানেতে কলা পাতা নিয়ে আসা যায়। ঘর বানাইতে তো অনেক কলা পাতা লাগবো। বিনোদ দাদার বাগানে তো অনেক কলা পাতা আছে, তুমি সেখান থেকে নিয়ে আসো। আমি বাড়ি চললাম, তুমি কলা পাতা নিয়ে আসো। কিছুক্ষণ পর, বিনোদ দাদা, ও বিনোদ দাদা, বাড়িতে আসো নাকি? তোমার বাগানেতে আমারে কিছু কলা পাতা দিবা? কলা পাতা দিয়ে তুই কি করবি? কি আর করমু, আমগো ঘরটা কাল জ্বরে ভাঙ্গা গেছে, তাই ভাবছিলাম যতদিন নতুন ঘর না দিতে পারি ততদিন না হয় এই কলা পাতা দিয়ে ঘর বানাই থাকমু। আচ্ছা ঠিক আছে, তুই আমার বাগানেতে কলা পাতা নিয়ে যা। তবে একটা জিনিস খেয়াল রাখিস, কলা পাতার ঘর কিন্তু বেশি জোরে হাওয়া এলেই ভাঙ্গা যাইবো। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোর ঘরটা ঠিক করে ফেলিস। আচ্ছা ঠিক আছে দাদা, খুব তাড়াতাড়ি চেষ্টা করবো ঘরটা ঠিক করে ফেলার। তা না হইলে তো আর কোনো উপায় থাকবো না। রফিক বিনোদের বাগান থেকে কলাপাতা নিয়ে কলাপাতার একটা ঘর বানায়। ঘরটা যেমন দেখতে সুন্দর তেমন মজবুত হয়। এখানে এত সুন্দর কলাপাতার ঘর কোথা থেকে আসলো দেখি? এই ঘরে কে থাকে? কে তুমি বুড়িমা? তোমাকে দেখে তো অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। দাঁড়াও, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। তুই কি করে বুঝলি আমার খিদে পেয়েছে? তুই তো দেখছি অনেক ভালো, তোদের কলাপাতার ঘরটাও কিন্তু অনেক সুন্দর। তোমার কাছে কলা পাতার ঘর ভালো লেগেছে? আমাদের তো এখানে থাকতেই ভয় করছে, কখন ঝড় এসে আবার ভেঙে যায় কে জানে। এই ঘর কোনোদিন ভাঙবে না, এই কলার পাতাও কোনোদিন নষ্ট হবে না। এটা তো জাদুর কলা পাতার ঘর। কি বলছে এসব বুড়িমা? জাদুর কলা পাতা কোথা থেকে আসবে? কি যে বলো না। এই নাও, এই খাবারটুকু খেয়ে নাও। দেখিস, শত ঝড়েও এই ঘর ভাঙবে না। বড় বড় দেওয়াল থেকেও এই কলা পাতার ঘর বেশি মজবুত। বুড়ি খাবার খেয়ে চলে যায়। সেদিন রাতে অনেক জোরে ঝড় হয়। আশেপাশের ঘর ভেঙে গেলেও কলা পাতার ঘর ভাঙে না। এইটা কি হইল বউ, কও তো? কত বড় বড় ঘর সব ভাঙ্গা গেল, কিন্তু আমগো এই কলা পাতার ঘর তো ভাঙলো না। বুড়িমা কি তাহলে সত্যি কথাই বলেছে? এই কলা পাতার ঘর নাকি অনেক মজবুত, এই ঘর কোনোদিন ভাঙবে না। হইব হয়তো কিছু একটা, তবে ভালোই হইল। আমগরে আর কলা পাতার ঘর সাইরা দিতে হইব না। আর নতুন ঘর দেওয়ার মতো টাকাও তো আমার কাছে নাই, নতুন ঘর দিতেও তো অনেক সময় লাগবো। এখন বরং ভালোই হইছে, এই ঘরে বেশ কিছুদিন থাকা যাইব। আমি বরং একটু চা খেয়ে আসি, তুমি বাড়িতে থাকো। রফিক হাঁটতে হাঁটতে চায়ের দোকানে যাচ্ছিল, তখন কিরে রফিক, শুনলাম তুই নাকি কলা পাতা দিয়ে অনেক মজবুত ঘর বানিয়েছিস। আশেপাশে সবার ঘর ভেঙে গেল, তোর কলা পাতার ঘর ভাঙলো না কেন? তা আপনি ঠিকই শুনছেন, উপরওয়ালার দয়ায় আমার ঘরটা ভাঙে নাই, আর আমগো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কলা পাতার ঘরে আমরা অনেক ভালোই আছি। তবে আমার যে অনেক বড় ক্ষতি হয়ে গেল রে। আমার বাড়ির একটা অংশ ভেঙে গেছে, আমার বাড়িটা কি কলা পাতা দিয়ে ঠিক করতে পারবি? কেন পারমু না? হাজার হইলেও আপনি আমগো কর্তা, আপনি আমগো লগে খারাপ ব্যবহার করতে পারেন, তাই বলে কি আমরা আপনাগো লগে খারাপ ব্যবহার করতে পারি? আসলে সেদিন আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিস। এইটা আপনি কি কইতাছেন? চলেন একসাথে গিয়া চা খেয়ে আসি, কালকেই আমি আপনার ঘরটা ঠিক করে দিমু। আর তাছাড়া কলা পাতার ঘর যে এমন মজবুত হইতে পারে, এইটা কিন্তু আমি আগে জানতাম না।
আচ্ছা ঠিক আছে, চল চল, চায়ের দোকানে গিয়ে বাকি গল্পটা সেরে ফেলা যাবে। যে কর্তা আমারে একদিন সহ্য করতে পারছিল না, আজ সেই কর্তা আমার লগে বয়ে চা খাইবো। যাক, সবই কপাল, বিপদে পড়লে সবাই নিচু হয়ে যায়। আচ্ছা, কলা পাতার ঘর দেওয়ার বুদ্ধিটা তোর মাথায় আসলো কি করে? নিশ্চয়ই এমনিতেই আসেনি। সে অনেক বড় ঘটনা, আপনারে অন্য একদিন কবুনে। চলেন আগে যায় চা খাই। রফিক বাড়ি ফিরে আসে। কর্তা মশাই আইছিল, সে কইল তার ঘরটা কলা পাতা দিয়ে ঠিক করে দিতে। কি করি কও তো, ওই দিনের অপমানের কথা আমি এখনো ভুলতে পারি না। একজন যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তার সাথে কি আর খারাপ ব্যবহার করা উচিত হবে বলো? আমি ওইটাই কয়ে দিছি, ওনার ঘর আমি ঠিক করে দিমু কইছি। ভালো করেছো, এবার উনি বুঝতে পারবেন যে কিভাবে মানুষের উপকার করতে হয়। কি রান্না করছো? তাড়াতাড়ি খাইতে দাও, আমার অনেক খিদা পাইছে। গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খাবে, চলো ঘরে চলো। অনেকদিন পর আজ ইলিশ মাছ নিয়ে এলে, তাই তোমার জন্য ইলিশ ভাজা করেছি। খুব ভালো কাজ করছো, কলা পাতার ঘরের নিচে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। তারপর থেকে তারা কলাপাতার ঘরেই থাকতে শুরু করে। ঝড় বৃষ্টির সময় তাদের কলাপাতার ঘরের কোনো ক্ষতি হয় না। রফিক, ও রফিক, বাড়িতে আসোস নাকি? একটু বাইরে আয়, আমার ঘরের চালটা না ভাঙিয়া গেছে। আমার একটু কলা পাতা দিয়ে ঘর বানায় দিস তো। তোগো মতো আমিও কলা পাতার ঘরে থাকতে চাই। কেন দিমু না বিনোদ দাদা, তোমার বাগানের কলা গাছের কলা পাতা দিয়েই তো আমি আমার এই ঘরটা তৈরি করছি। আর তোমারে যদি কলা পাতা দিয়ে ঘর না কইরা দেই, তাইলে কি হইব? আপনি যদি ওদিন আমাদের কলাপাতা না দিতেন, তাহলে তো এটুকুও করা হতো না। আমরা আপনার উপর চিরঋণী হয়ে থাকবো বিনোদ দাদা। ভাই হইয়া ভাইয়ের সাহায্য করবো না, এটা কি হয় নাকি? তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, আজকে আমার একটা ঘর বানায় দিস। সেইটা আর কইতে, এই কলা পাতার ঘরে যে এত চাহিদা হইব আমি কখনোই বুঝতে পারি নাই। যেই জিনিসটা মানুষ তুচ্ছ মনে করছে, আজ সেইটা দিয়ে ঘর বানায় থাকতাছে। মানুষের ক্ষেত্রে এইটাই তো রে, যার কিছুই নাই তার কোনো মূল্যই নাই। যদি কোনো কাজে আসে, সবাই তারে মূল্য দিতে শিখে। সেইটা তো আমি ভালো করেই জানি দাদা। যেদিন আমার ঘরটা ভাঙিয়া গেছিল, সেদিন আমার কেউই আশ্রয় দেয় নাই। যেই আমি কলা পাতা দিয়ে ঘর তৈরি করছি, এখন সবাই আমার কাছে আসে আর সবাই আমারে মূল্যায়ন করে। এইটাই তো আমগো সমাজের নিয়ম। আমি এখন আসি রে, তুই ঠিক সময় মতো চলে আসিস। তোমাকে দেখছি আর অন্য কাজ না করলেও চলবে। এই কলাপাতার ঘর বানিয়ে তো অনেক টাকাই হচ্ছে, সংসারটাও খুবই ভালো চলছে। হ গো বউ, কলা পাতা দিয়ে ঘর বানায় তো অনেক টাকা ইনকাম করতাছি, আর অন্য কিছু আমার করা লাগবো না।